বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সবাইকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন শাওয়াল মাস রোজা রাখছি। এটা সত্যি কি বলবো, অ্যাজ এ ট্রাস্টেড মুসলিম অ্যান্ড উম্মতে মোহাম্মদী সত্যি খুব ভালো লাগে যখন নিজেকে একজন ধার্মিক হিসেবে বিশ্বাস করতে পারি যে না, আমি তো কিছু করছি। ছোটোবেলায় ক্লাসে যেরকম পড়া পড়লে খুব ভালো লাগতো, এখন এরকমই লাগে নামাজ রোজা করলে। আমি অবশ্য কোনো কনজারভেটিভ ফ্যামিলিতে আমার জন্ম হয়নি, ঠিক আছে। তো আজকে এটা একটা ভর্তার রেসিপি। এরকম আরও একটি ভর্তা আমার চ্যানেলে দেওয়া আছে, ওটারও 3 বছর আগের। এটা হচ্ছে লাউ শাক পাতা ভর্তা। সারাদিন একটা রোজা রাখার পর ডিনারটা যদি একটু ভর্তা হয়, উফ, কেশ জমে ক্ষীর। আর এটা খাবারের রুচি বাড়ায়। আর উপোস করার পর পেটটা যখন খালি থাকে তখন একটু রুচিশীল বা সবজি টবজি খেলেই ভালো। সো লেটস স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই যে আমার আজকের রান্নার প্রিন্সেস লাউ শাক। আর লাউ শাকটা অবশ্যই একটু মিডল সাইজ দেখে নেবেন, আর একটু তরতাজা কেমন। আর অবশ্যই আগে পোকাটা বেছে নেবেন। লাউ শাক পাতায় কিন্তু অসম্ভব পোকা থাকে। দেখুন, আমি এটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু শুধু লাউ শাক ভর্তা করি না, লাউ শাকের সাথে অনেক কিছুই দিই। প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করেছি। আর পানিটা দেখেছেন কি কতটুকু দিয়েছি। আর আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাও দিয়েছি। আপনারা যেরকমভাবে ইচ্ছা খেতেই পারেন। আর কাঁচা লঙ্কা যদি দেন, ওই যে দেখিয়ে দিলাম, ওই আগাটা না একটু ফাটায় দিবেন, তাহলে হবে কি তেলটা ছিটে আসবে না। এটা একটা ইম্পর্টেন্ট টিপস। আর এই দেখুন, এদিকে আমার শাকটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। দেখুন, ওই যে বললাম যে টান টান পানি, কারণ শাক তো এমনিতেই পানি ওঠে। আর এদিকে আমি ভর্তার পেঁয়াজ রসুন তেলে ভেজে নিচ্ছি। আর খুব তাড়াহুড়ার মাঝে করছি। এটা অবশ্য আমার রমজান মাসে ভিডিওটা শ্যুট করা। আর দেখুন, কেউ নেই ভিডিও করে দেওয়ার মতো, একা হাতেই করতে হয়। কি বলবো। সো একটা হাম্বল রিকোয়েস্ট, আমার এই কষ্ট যদি মনে এতটুকু দাগ লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখুন, আমি যে সব কিছু শিলনোড়ায় নিয়ে শাকটাও একটু পানি চিপে বেটে নিয়েছি। আর আমি কিন্তু শাক সিদ্ধ সময় লবণ দিইনি। আর এখানে একটা সিদ্ধ আলু দিয়েছি আর লবণ দিয়ে, আর অবশ্যই উইথ a lot of ভালোবাসা দিয়ে মেখে নিয়েছি। এই যে আমার লাউ শাক পাতা ভর্তা, একবার এইভাবে বানিয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন। আই হোপ এভাবে খেলে কেউ নিরাশ হবেন না। আর এই শাওয়াল মাসে কে কয়টা রোজা রেখেছে? আমি নিয়ত করেছি 15টা। আমি
সাল থেকে রেখে আসছি। আর আপনারা কে কীভাবে রাখছেন অবশ্যই বলবেন, কারণ আমি মনে করি শেয়ার করাটা উচিত। যদিও এটা এক ধরনের রিয়া, তবে শেয়ার করলে হয় কি যে আমি যা করছি আপনি সেটা জানলেন, আপনি আমার একটা কথা হলেও ফলো করছেন। তো আমার একটা কথাও যদি আপনি ফলো করে থাকেন, তো এটাও তো আপনার জীবনে একটা ইমপ্রুভ। আর এই দেখুন, অবশ্যই নিজের বাড়িতে একটি করে কাঁচামরিচের গাছ লাগাবেন, তাহলে দুটো কাঁচামরিচের জন্য অন্যের গাছে থেকে কুদৃষ্টি দিতে হবে না। কেমন? এনজয় ইয়োরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ